আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শুরু করছি নতুন একটা ব্লগ। এটা হচ্ছে আমার বাবার বাসায় থাকাকালীন সময়েই। আমি ৪:৪০ এ ঘুম থেকে উঠি এবং ফ্রেশ হয়ে ফজরের সালাত আদায় করে নিই। আর তারপরে আমি একদম সময় নষ্ট না করে আমার পড়ার টেবিলে চলে আসি। আমার পড়ার টেবিলটা কিন্তু অনেক পুরানো। ক্লাস 2 থেকে আমি এই পড়ার টেবিলটা ব্যবহার করছি। তো এইজন্য একটু ওর চেহারা একটু অন্যরকম হয়ে গিয়েছে। তো ইগনোর মাই টেবিলস কন্ডিশন। আচ্ছা যাই হোক, তো পড়তে বসার আগেই আমি ৫ টার ভিতরেই টেবিলে চলে এসেছিলাম পড়তে। তো যেটা বলছিলাম যে পড়তে বসার আগেই আমি যেটা করি যে পড়ার টেবিলটাকে একটু গুছিয়ে নিই। আর গতকালকে আমি এত ব্যস্ততা ছিল, আমি ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, আবার আসলাম। যাই হোক, এর ভিতরে হচ্ছে খুশির সংবাদ এটা যে আলহামদুলিল্লাহ আমার সার্টিফিকেটগুলো সাকসেসফুলি উত্তোলন করতে আমি সক্ষম হয়েছি। আচ্ছা, একটু সাধু ভাষা বলে ফেলেছি। যাই হোক। তো এটা আমার জন্য যে কত বেশি হ্যাসেল ছিল সেটা আসলে বলে বোঝানো যাবে না। তো যখন আমি সার্টিফিকেটটা তুলে ফেলেছি, তো এজন্য মানে আমি রাত ৮ঃ০০ ৮:৩০ র দিকে হচ্ছে গতকালকে রাতে বাসায় আসি। তো এত লেট করে বাসায় আসার জন্য আমার পক্ষে না তো পড়া সম্ভব হয়েছিল, না তো পড়ার টেবিল গোছানো সম্ভব হয়েছিল। আর এদিকে অনেক পড়াশোনা বাকি। তো সেজন্য হচ্ছে আমি পড়ার টেবিলটা গোছাতে পারিনি। তাই সকালে এখন ৫ টার সময় পড়তে মানে বসে গেলেও আমাকে নিজের জন্য ৫ মিনিট টাইম মানে রাখতে হয়েছিল, যেখানে আমি আসলে আমার পড়ার টেবিলটা গুছিয়ে নিতে পারি। তো আমি সেটাই করে নিচ্ছিলাম। এখন আমি যেটা পড়ব সেটা হচ্ছে ইংলিশ। আমি আপনাদের সাথে আগের ব্লগেও বলেছিলাম যে আমার লাইভ এমসিকিউতে ইংলিশ পরীক্ষা চলতেছে। তো আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু সার্টিফিকেটের কাজ শেষ, আমাকে এখন আমার নিজের বাসায় ফিরতে হবে। অনেকদিন হলো এখানে ছিলাম বিভিন্ন ইস্যুস এর জন্য। তো আজকে বিকালে আমি আমার বাসায় চলে যাব। সেজন্য আ মনটাও একটু খারাপ। জাস্ট লং টাইম ধরে এরকম থাকলাম। তো যাই হোক, মন খারাপ করলেও আমাকে পড়াশোনার জন্য আসলে চলে যেতে হবে। কারণ আমার এখানে সব বইগুলো আনা হয়নি। অলরেডি আমার যে কয়টা বই নিয়ে এসেছিলাম, যে কয়টা সাবজেক্টের পরীক্ষাকে কেন্দ্র করে, সেই পরীক্ষাগুলো অলরেডি শেষ। সার্টিফিকেট এত লেংথি টাইম না করলে আমি হয়তোবা অনেক আগেই চলে যেতাম। আর অলরেডি আপনাদের সাথে আমি বলেছি যে আমি কিন্তু আমার বাসায় থাকা পুরানো কম্পিটিটিভ এক্সাম বইটা থেকে পড়ছি ইংলিশটা। কারণ আমার মাস্টার বইটা আমি এখানে ক্যারি করি নাই। আর যে বইগুলো নিয়ে এসেছিলাম তার ভিতরে ইংলিশ বইটা নেই। তো এইজন্য আমি কম্পিটিটিভ থেকে পড়েছিলাম। আর যেসব আপুরা হচ্ছে নিবন্ধন বা প্রাইমারির জন্য পড়াশোনা করছেন, সামনে কিন্তু প্রাইমারির অনেক বড় একটা সার্কুলার আসছে। তো আমি বলব যে কোনো মেয়েই বা ছেলেদেরও আসলে বাদ দেওয়া উচিত না। সরকারি চাকুরি সবকিছুরই আসলে একটা মেয়ের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ছেলের জন্য তো অবশ্যই ডেফিনিটলি, বাট আমি যেহেতু আ সংসার সামলিয়ে মানে হাউসওয়াইফ বা আপুদের জন্য অনেক বেশি ভিডিও মেক করে থাকি, তাই আমার মুখে বারবার আপুদের নামটাই চলে আসে। আমি আপুদের বলব, আপনারা কিন্তু প্রাইমারি যে সার্কুলারটা দিবে সবাই অবশ্যই সেটাতে এপ্লাই করবেন এবং সেই মোতাবেক পড়াশোনা করবেন। যারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য আসলে নতুন করে প্রাইমারির জন্য পড়ার কিছু নেই। তাদের কাছে প্রাইমারির যে এক্সাম ব্যাচগুলো আছে সেগুলাতে আপনারা জাস্ট এক্সাম দিতে পারেন, যাদের অলরেডি মানে বেসিক স্ট্রং। আর যারা এখনো শুরু করেননি, তারা হচ্ছে রেগুলার চাকুরির পড়া পড়ে যান এবং আ একটা ব্যাচ যদি করতে চান করতে পারেন। আর যদি আপনারা মনে করেন যে ব্যাচ করার কোনো নেসেসিটি নাই, তাহলে আমি যেই বইগুলো সাজেস্ট করেছি আমার প্লেলিস্টে দেওয়া আছে, ওই বইগুলো কিন্তু আপনারা ফলো করতে পারেন। ওই বইগুলো ফলো করে সেই মোতাবেক পড়তে পারেন। আই থিংক রেজাল্ট ভালো আসবে। আর বিসিএস প্রার্থীদের জন্য নতুন করে কিছুই বলার নেই। তারা সব জবেই অল স্কোয়ার। আর ব্যাংক জবের জন্য ম্যাথটা একটু বেশি ফোকাস করতে হবে। আর যেহেতু ব্যাংকের কোয়েশ্চেনটা ইংলিশ প্যাটার্নের হয়, এজন্য আপনারা চেষ্টা করবেন ইংলিশে যেই ম্যাথগুলার মানে কোয়েশ্চেন থাকে সেগুলা সলভ করতে, বা ব্যাংকের একটা নির্দিষ্ট বই কিনে নিবেন। ওই বই থেকে আপনারা ম্যাথটা প্র্যাকটিস করবেন। ম্যাথের প্রতি, মেন্টাল অ্যাবিলিটি এগুলোর প্রতি অনেক বেশি ফোকাসড থাকেন। আর ইংলিশটা ভালো করার চেষ্টা করেন। আশা করি ব্যাংকের জবও আহামরি আপনাদের জন্য খুব একটা টাফ হবে না। তো আমি হচ্ছে পড়াশোনা করছিলাম। আমি একটানা মানে যেহেতু আমি ৫টা ১০ থেকে বসেছিলাম, আমি প্রায় ৯:৩০ পর্যন্ত একটানা পড়েছিলাম। কারণ আজকে একটু মানে পড়াশোনার ভিতরে একটু অস্থিরতা কাজ করছে যে আমাকে চলে যেতে হবে তো। তো যাই হোক, ৯:৩০ সময় আম্মুর বানানো নাস্তা। এখানে আম্মু হচ্ছে রুটি করেছিল, ডিম ভাজি করেছিল, আর এটা হচ্ছে আলু ভাজি ছিল।
তো এটা আমার খুবই একটা প্রিয় নাস্তা। আপনারা অলরেডি এতদিনে সবাই জেনে গিয়েছেন। আমি আমার নাস্তাটা হচ্ছে খেয়ে নিয়েছিলাম। আমি চেষ্টা করেছিলাম যে আমি ০.৫ ঘন্টার টাইম রাখবো। এর ভিতরে হচ্ছে আমি খাওয়া-দাওয়া করব। আর চাটাও বানিয়ে নিব। তো চাটা বসিয়ে দিয়েই আমি খেতে বসেছিলাম যাতে আমার লেট না হয়। তো খাওয়া-দাওয়া শেষ করে চাটা নিয়ে আমি আবার পড়ার টেবিলে চলে আসি। একদম টাইম ওয়েস্ট না করে। আর আমি হচ্ছে যেহেতু আমার ইংলিশ পরীক্ষা আমি শুধু বই পড়ে ওখানে কভার করতে পারছিলাম না। তো সেইজন্য আমি যেটা করেছিলাম আমি আগে ইংলিশ ব্যাচ করতাম। তো সেই ব্যাচের যে ক্লাসগুলো আর এটা হচ্ছে আমার অনেক আগের একটা রুটিন। আর এটা হচ্ছে আমি ইন্টার্নশিপ যখন করেছিলাম তখনকার রুটিন। আচ্ছা যাই হোক, তো আমি হচ্ছে শাকিল স্যারের ক্লাস করতাম। তো উনার যেই ব্যাচের যে ক্লাসগুলো রেকর্ড থেকে যায় যেহেতু অনলাইন ব্যাচ, তো আমি যখন মানে যেখানে বেঁধে যাই ওই ক্লাসগুলোই আবার করে নিই। তো উনি খুব সূক্ষ্মভাবে আমাকে বলতেছি যে ক্লাসে হচ্ছে বুঝিয়েছিলেন কমপ্লিমেন্ট, মডিফাই, তারপরে খুব ছোট, ছোট সূক্ষ্ম বিষয় বাট প্রচণ্ড ভুল হয়। আপনারা চাইলে আমি ইংলিশের উপরে যতটুকু অ্যানালাইসিস করি এটার উপরেও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি, যদি আপনারা চান। তো আমি হচ্ছে স্যারের ক্লাসটা করছিলাম। আর আমার যতটুকু টেকনিক্যাল প্রবলেম আছে, কারণ এখনকার কোয়েশ্চেন ব্যাংক বলেন, বিসিএস বলেন, ইংলিশ কোয়েশ্চেন কিন্তু খুবই ঘুরায়। আর গ্রামারের ক্ষেত্রে তো এটা অনেক বেশি। তো এজন্য আমি চেষ্টা করি যে কোনো ধরনের কোনো ঝই-ঝামেলা না করে এইটার ভিতরে জাস্ট টেকনিক্যাল বিষয়গুলো আগে শিখতে। টেকনিক্যাল বিষয়গুলো যত দ্রুত শিখব আমার কিন্তু মানে ভুল হওয়ার চান্সটা অনেক কম থাকবে। তো ওনার ক্লাস আমি একটানা ১টা পর্যন্ত করেছিলাম। কারণ ১টা পর্যন্ত না করে আর উপায় ছিল না। এত পড়াশোনা। তো আমি ওইখানে মোটামুটি সিলেবাসটা শেষ করার পরে আমি হচ্ছে ১টার দিকে গোসল করা, নামাজ পড়া, তারপর আমার প্যাকিং বাকি ছিল। আমি টোটালি কোনো প্যাকিং করেছিলাম না। প্যাকিংটাও করে নিলাম। তারপরে প্যাকিংটা করে নেওয়ার পরে খাওয়া-দাওয়া করলাম। আর এর মধ্যেই আপনাদের ভাইয়া হচ্ছে গাড়ি পাঠিয়ে দিয়েছিল। কারণ ও এবার আসতে পারে নাই। ওর ছুটি ম্যানেজ করতে পারেনি। তো সেইজন্য আমি চলে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে বেশ রাত হয়ে যাচ্ছিল বলে আমি হচ্ছে খুলনা যে রাজমহল আছে আপনারা অনেকেই চিনেন, সেখান থেকে হচ্ছে আমি আ একটু খেয়ে নিয়েছিলাম। আমাকেও বলে দিল যে, "তুমি ডিনারটা ওখানে করে নিও।" যদিও ও আমার জন্য রান্না করে রেখেছিল। তারপরেও জাস্ট যাওয়ার পথে যদি বাইরে ক্ষুধা লাগে তো সেইজন্য আমি খেয়ে নিয়েছিলাম। এটা ছিল খাবার। কি আর বলবো? মানে মনও খারাপ হচ্ছিল আবার না খেয়েও যাচ্ছিলাম না। আর এটা হচ্ছে আমার ফেভারিট মালাই চপ। তো এটাও আমি একটু ট্রাই করে নিচ্ছিলাম। সব খাওয়া শেষে ডেজার্ট আইটেম থাকা যেমন জরুরি, আমার কাছেও ওরকম লাগে এই মালাই চপের এই মিষ্টিটা। যাই হোক, তো তারপর আবার যাত্রা শুরু। আবার চলে যাচ্ছিলাম প্রিয় খুলনা শহর ছেড়ে। আর বর্তমানে আমার হাসব্যান্ডের যেখানে পোস্টিং সেটা আসলে খুলনার ভিতর পড়ে, বাট আপনারা সুন্দরবনের নাম তো শুনেছেন। এটা হচ্ছে সুন্দরবনের একদম কাছাকাছি। তো ঐদিন রাতে আর তেমন কিছু করা হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার রুটিনে ফিরে আসছিলাম। বাট আজকে আমি একদম খুব সকালে উঠে পড়তে বসতে পারিনি। ঘুম থেকে উঠে আমি আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। কারণ এলোমেলো ঘরবাড়ি বা টেবিল কোনোটাই আমার পছন্দ না। তো ঘরবাড়ি গুছিয়ে নিচ্ছিলাম। তো ভাবলাম যে এইটুকু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি। কারণ আপনারা অনেকেই জানতে চান আমি বাসার কাজ কিভাবে করি। তো আজকে আমি যেহেতু একটু বাসার কাজই করব সেটাই দেখাচ্ছিলাম। আর এখন হচ্ছে আমি ঘর ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। ঘর ঝাড়ু দেওয়ার ক্লিপটা আসলে নেওয়া হয়নি। তারপরে ঘর মুছে নিচ্ছিলাম। আর আমার এই বাসাটা অতটা সুন্দর না। আমার এর আগের যে বাসাটা ছিলাম ওটা মোটামুটি সুন্দর ছিল। তো এখানে অনেক বেশি অর্গানাইজ করা লাগে। আর বললাম না সুন্দরবনের কাছাকাছি বাসা হওয়ার জন্য এখানে এভেইলেবল খুব ভালো বাসা পাওয়াও যায় না। তারপরে কিছুক্ষণ পরেই আরকি আমার হাসব্যান্ড অফিস যাওয়ার আগে হসপিটালে যাওয়ার আগেই ও হচ্ছে কি বলে বাজারটা আমাকে করে দিয়ে গিয়েছিল। ফ্রিজে পর্যাপ্ত পরিমাণ মাছ-মাংস থাকা সত্ত্বেও তেমন কোনো সবজি ছিল না। যেহেতু আমি ছিলাম না, ও খুব একটা রান্না-বান্না করেনি এর মধ্যে। তো এইজন্য বললাম যে, সকালেই তুমি আমাকে বাজারটা করে দিয়ে যেও। না হলে আমি আজকে তো রান্নাটা কি করব না করব। তো এখানে হচ্ছে ও কলমি শাক নিয়ে এসেছিল। তারপরে ওটাকে কি বলে? চিচিঙ্গা বলে, অনেকে কুশি বলে। তো ওইটা। তারপরে হচ্ছে পেঁপে, দেন কচুরমুখী এটা আমার বেশ পছন্দ। তারপরে হচ্ছে পটল, আর আমি লেবু আনতে বলেছিলাম। লেবু আসলে খুবই প্রয়োজনীয় জিনিস। তো সেগুলো আমি মানে জাস্ট বাজারগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম। এখানে আমি সবগুলোকে ফ্রিজে রাখবো। শুধু কচুরমুখীটাকে বাহিরে রাখবো।
তো এই ছিল আমার আজকের মতো ব্লগ, যেখানে আমি আপনাদেরকে চেষ্টা করেছি অল্প স্বল্প করে সবকিছুই শেয়ার করার। আর সংসারের কাজ দেখাতে গেলে ভিডিও আসলে অনেক লং হয়ে যায়। তারপরেও আমি চেষ্টা করব অল্প অল্প করে সংসারের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে। তো এখন যেহেতু বাসায় চলে এসেছি, এখন থেকে রেগুলার পড়াশোনা, সংসার সবকিছুরই ব্লগ আপনারা পাবেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।